জি এডু অনলাইন ক্লাস চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। মাধ্যমিক ম্যাপ পয়েন্টিং এর আলোচনাগুলো আমরা শুরু করেছিলাম, সেই আলোচনা আজকে দ্বিতীয় অংশ। আজকে আমরা ঠিক যেরকম নদ নদী কয়েকটা খুব সংক্ষিপ্তভাবে খুব অল্প সংখ্যায় ম্যাপ আলোচনা করেছিলাম, ঠিক আজকেও আমরা পর্বত শ্রেণী অর্থাৎ ভারতের যে পর্বতশ্রেণী, গুরুত্বপূর্ণ পর্বতশ্রেণী এবং পরীক্ষায় আসতে পারে সেই পর্বতশ্রেণীগুলো সম্পর্কে আজকে আমি আলোচনা করব। আশা করি এখান থেকেও তোমরা 100% কমন পেয়ে যাবে। চলো কথা না বাড়িয়ে আমরা ম্যাপ পয়েন্টিংয়ে চলে আসি। মাধ্যমিকে ম্যাপ পয়েন্টিংয়ের যে গুরুত্বপূর্ণ পর্বতশ্রেণীগুলো আছে সেগুলো আমি এখানে এঁকে দিয়েছি। আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। প্রথমে যে পর্বতশ্রেণীটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো শিবালিক পর্বতশ্রেণী। আর পর্বতশ্রেণী আঁকার জন্য তোমরা এরকমভাবে অথবা এরকম করেও চিহ্নিত করতে পারো। এই দুইভাবেই চিহ্নিত করা যায় পর্বতশ্রেণীকে। তাছাড়া নিজের কোনো ইন্ডেক্সও ব্যবহার করতে পারো। ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে ইন্ডেক্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তুমি ম্যাপ পয়েন্টিংয়ে যদি ইন্ডেক্সটা সুন্দরভাবে দাও তাহলে সে ম্যাপটা দেখতে আরো সুন্দর লাগবে। এখানে আমি প্রথমে দেখিয়েছি শিবালিক পর্বত। এখানে শিবালিক পর্বতটি এখান থেকে শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে। মাঝখানে নেপাল থাকায় এখানে না দেখিয়ে আবার এখান থেকে শিবালিক পর্বতটাকে দেখানো হয়েছে। ভারতের মধ্যে যে শিবালিকের যে অংশটুকু আছে সেটুকু এখানে দেখানো হয়েছে। ম্যাপ অঙ্কনের সময় তোমরা এই অংশটুকু দেখালেও কোনো রকম অসুবিধা হবে না, অথবা পুরোটাই দেখাতে পারো। এরপরে চলে আসি আমরা আরাবল্লী, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা পর্বতশ্রেণী এবং পরীক্ষাতে প্রায়ই দিয়ে থাকে। সেটা হলো আরাবল্লী পর্বতশ্রেণী। আরাবল্লী পর্বতশ্রেণীটা আঁকার সময় সোজা না করে একটু হেলিয়ে দেবে, অর্থাৎ একটু বাঁকিয়ে দেবে। তাহলে তোমরা বুঝতে পারবে যে তাহলে এই পর্বতশ্রেণীটা আঁকা সবচেয়ে ভালো হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আরাবল্লী পর্বতশ্রেণী। এবার চলে আসি পরবর্তী পর্বতশ্রেণী, সেটা হলো বিন্ধ্য পর্বতশ্রেণী। বিন্ধ্য পর্বতশ্রেণীটাকে লক্ষ্য রাখতে হবে যে ঠিক ভারতের এই অংশ থেকে এই অংশটাকে লক্ষ্য করে এখান থেকে শুরু করতে হবে। সাতপুরা পর্বতশ্রেণী পর্বত যদি দিয়ে থাকে তাহলে বিন্ধ্য পর্বতের নিচে এই অংশটা বাদ দিয়ে এখান থেকে শুরু করতে হবে। কোনো সময় ভুলবশত সাতপুরা পর্বতকে উপরে যেন না দিয়ে দেওয়া হয়, তাহলে সেটা ভুল হয়ে যাবে। অথবা বিন্ধ্য পর্বতকে নিচে চিহ্নিত করে দিলাম, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে। এই জায়গাটা ঠিক পাশে এখানে হবে বিন্ধ্য পর্বত, আর সাতপুরা পর্বত হবে তারও নিচে। এবার আর দুটি পর্বত শ্রেণী আছে, অর্থাৎ পর্বতমালা আছে, যেটা হলো পশ্চিমঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পর্বতমালা একদম এখান থেকে শুরু হয়ে এরকমভাবে গিয়েছে। এটা হলো পশ্চিমঘাট পর্বতমালা এবং তারপরে আছে পূর্বঘাট পর্বতমালা। পূর্বঘাট পর্বতমালা প্রথমে একটু যাবে এবং মাঝে একটা বিচ্ছিন্ন অবস্থায় থেকে আবার শুরু হবে। পূর্বঘাট পর্বতমালা চিহ্নিত করতে দিলে আমরা এরকমভাবে চিহ্নিত করব। এবার বলে রাখি, পরীক্ষার সময় যখন পড়বে তখন শুধু পর্বত পড়বে না, কোনো নদীও পড়বে না একসঙ্গে সবগুলো। পর্বতের হয়তো দুটো পর্বত দিল, নদীর দুটো দিল, আরও অন্যান্য গুরুত্বপূর্ণ যে স্থানগুলো রয়েছে সেগুলো ম্যাপ পয়েন্টিংয়ে দিয়ে থাকে। সেগুলো আমরা আগামীতে আরও ভিডিও আনতে চলেছি এবং সেগুলোতে আলোচনা করব। আর একটা কথা বলে রাখি, ম্যাপ পয়েন্টিংয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো ইন্ডেক্স। আমরা ইন্ডেক্স ব্যবহার করব। ইন্ডেক্সটা ব্যবহার করার সময় আমরা সুন্দরভাবে একটা ছকের মাধ্যমে একটা বক্স দিয়ে তার মধ্যে যে এই যে পর্বত আমি দেখালাম এই পর্বতের এরকমভাবে দেখিয়ে সেটা আমরা লিখব। শিবালিক বা বিন্ধ্য বা সাতপুরা যাই হোক সেটা আমরা চিহ্নিত করে ঠিক এরকমভাবে ইন্ডেক্সটা দিয়ে আমরা লিখব। এবার 10টা থাকবে ইন্ডেক্স দিয়ে, পরপর 10টা আমরা প্রত্যেকটারই ইন্ডেক্স দেব এবং পাশে লিখে থাকব। ম্যাপের মধ্যেও লিখতে পারি, কোনো রকম সমস্যা নেই, কিন্তু ম্যাপের মধ্যে লিখে থাকলেও আমরা ইন্ডেক্সটা দিয়ে দেব যাতে ম্যাপটা সম্পূর্ণতা পায়। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবে, সেই সমস্যা নিয়ে আমি আবার আলোচনা করব। চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।